ধন্যবাদ দাদু ভাই, তুমি যে এই শেষ মুহূর্তে এসে দ্বারকাকে রক্ষা করলে। নয়তো যদি সমস্ত ভারতের সেনা দ্বারকাতে প্রবেশ করত, তাহলে আমরা কখনোই তাদের পরাস্ত করতে পারতাম না। মাতামহ, সমস্ত দ্বারকাবাসীগণ, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। আমি যা করেছি তা আমার কর্তব্য ছিল, আর যে কোনো মানুষকেই তার কর্তব্য পালনের জন্য ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। এই যে প্রকৃতি, তা সঠিক সময় এলে পরে সঠিক ফল দিয়েই থাকে। আপনার কথা একদম সঠিক শ্রীকৃষ্ণ। খারাপ কাজের ফল প্রকৃতি অবশ্যই দেয়। দ্বারকাবাসীদের সামনে আমি আপনাকে ঘোর অপমান করেছি, আপনার নামে চুরির অভিযোগ এনেছি, তাই সমগ্র দ্বারকাবাসীর সামনে আপনার থেকে ক্ষমা চাইছি। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আপনি আমার শ্বশুর হন, এভাবে ক্ষমা চাইবার কোনো দরকার নেই। ধন্যবাদ শ্রীকৃষ্ণ। সকলেই এটা জানেন যে আমি আমার মেয়ে সত্যভামাকে আপনার হাতে তুলে দিয়েছি, আর আপনি ওকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করেছেন। কিন্তু একজন বাবা হিসেবে আমি এটাই চাই যে আমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে এবং বিধি মেনে হোক আপনার সাথে। সত্যজিৎ মহাশয়, আপনার মেয়ে সত্যভামা তো কানাইয়ের স্ত্রী হয়েই গেছে, তাহলে এবার বিধি পালন করে সময় নষ্ট করার কি দরকার? শ্রী বলরাম, আমার মনে হয় এই বিষয়ে সিদ্ধান্ত শ্রীকৃষ্ণরই নেওয়া উচিত। কানাই, তুমি আমার কথা শোনো। আমাদের এই বিয়ের রীতিতে সময় নষ্ট করা উচিত নয়, কারণ আমাদের কাছে অনেক কাজ রয়েছে দ্বারকাতে। দাদা, আপনি এটা কি বলছেন? আমাদের তো সত্যভামার আর তার বাবার মান রাখতেই হবে। আপনি এক কাজ করুন, আপনি বিয়ের আয়োজন শুরু করে দিন। এ কি কানাই, তুমি নিজের দাদার কথাই শুনলে না? শ্রী বলরামও না বৃদ্ধা কথায় মনোসংযোগ করেন আর তারপর রুষ্ট হয়ে যান। এইভাবে দ্বারকাকে দেখে তার ছবি মনের মধ্যে গেঁথে নেবার এখনই কোনো প্রয়োজন নেই। এখনই তুমি কোথাও যাচ্ছ না, আরো কিছুদিন দ্বারকাতেই থাকবে। কি হলো, কিছু প্রশ্ন রয়েছে মনে? আছে নিশ্চয়ই, প্রশ্ন থাকবে না কেন? প্রথমে বিয়ে হলো রুক্মিণীর সাথে, তারপরে জাম্ববতীর সাথে, এবার আমার বিয়ে হতে চলেছে সত্যভামার সাথে। নিশ্চয়ই মনে প্রশ্ন আছে। যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করো। কৃষ্ণ, আমি জানি যে তুমি কিছু করো যখন, তার পিছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে, আর এর পিছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি শুধু সেই কারণ জানতে চাই। যদি তুমি বলতে চাও তাহলে। তুমি কৃষ্ণকে যা ইচ্ছে জিজ্ঞাসা করতে পারো, যা চাও জানতে চাইতে পারো। যা কিছু হয়েছে আর যা কিছু হতে চলেছে, সে সত্যভামার সাথে রীতি মেনে বিবাহই হোক না কেন, সেটা হতেই হবে রাধা। আর তা শুধু সত্যভামার জন্য নয়, এই সমস্ত ব্রহ্মাণ্ডের জন্য এক নতুন সূচনা হবে। শুরু হবে এক নতুন গাথা, এমন এক গাথা যা মহান হবে। এই সংসারের একজনও ব্যক্তি এমন থাকবেন না যিনি এতে অংশগ্রহণ করবেন না। এমন এক গাথা হবে যা সুদূর ভবিষ্যতে অনন্তকাল পর্যন্ত ধর্মের প্রচার করবে, এই সংসারকে ধর্মের শিক্ষা দেবে। এই সমস্ত ব্রহ্মাণ্ড এই গাথাতে হবে ধর্ম স্থাপনার সাক্ষী। আর যেমন রাধা কৃষ্ণের প্রেম তাদের প্রেম কাহিনী, একে সংসার অনন্তকাল মনে রাখবে, ঠিক সেইভাবেই এই মহাগাথাও এই সংসার অনন্তকাল মনে রাখবে। কৃষ্ণ, এটা কিরকম গাথা? আমার মন এটা শোনার জন্য আতুর হয়ে আছে। সঠিক সময় এলে আমি সব বলবো তোমাকে, কিন্তু আগে সেই কাহিনী শুরু হওয়া অত্যন্ত আবশ্যক। সেই গাথায় কৃষ্ণের প্রবেশ করাও আবশ্যক।
এবার যদি কৃষ্ণ প্রবেশ করে তাহলে তো রাধার সাথেই করবে, আর তার জন্য সত্যভামার সাথে রীতি অনুযায়ী আমার বিয়ে হওয়াটা অত্যন্ত আবশ্যক। যদি এর কারণ এতটাই বড় হয় যে পৃথিবীর সমস্ত মানুষ এতে যোগ দেবেন, তাহলে সেই কারণের শুরুতেই আমি এতে অংশ নিতে চাই। আমি নিজে সত্যভামাকে বিয়ের জন্য সাজাবো কৃষ্ণ। রুক্মিণী, দাও আমি তোমায় সাহায্য করি। রুক্মিণী, সত্যি করে একটা কথা জিজ্ঞেস করি। শ্রীকৃষ্ণের স্ত্রী হওয়া সত্ত্বেও ওনার আরেকজন স্ত্রীকে বিবাহের জন্য সজ্জিত করছো। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে এরকম কখনোই করতে পারতাম না। আমি তো শ্রীকৃষ্ণকে নিয়ে এখন থেকে বেশ অসুরক্ষিত অনুভব করছি, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার রূপ এতটাই মোহময়ী যে শ্রীকৃষ্ণ সর্বদাই সব থেকে বেশি আকৃষ্ট হবে না আমার প্রতি। সত্যভামা, তুমি এখনো শ্রীকৃষ্ণকে ওনার প্রেম বুঝতে পারোনি। শ্রীকৃষ্ণের আমাদের প্রতি আর আমাদের ওনার প্রতি প্রেম এইটাই যে আমরা পরস্পর একে অপরের অস্তিত্বে হারিয়ে যাই। কিন্তু আমি তোমার মনোভাবও খুব ভালোই বুঝতে পারছি, কিন্তু আমার বিশ্বাস তুমি যেদিন শ্রীকৃষ্ণের প্রেম বুঝতে পারবে সেই দিন তুমিও এই অহংকার ত্যাগ করবে। শ্রীকৃষ্ণকে সবচেয়ে বেশি নিজের করার ইচ্ছেই ত্যাগ করবে তুমি। না, কিন্তু এই কথা তো একেবারে সত্যি যে শ্রীকৃষ্ণ সব থেকে বেশি আমাকেই ভালোবাসেন। সেই জন্যই তো শ্রী বলরামের কথা উনি না শুনে উনি আমার কথার মান রেখেছেন আর আমার সাথে বিবাহ করতে রাজি হয়ে গেলেন। সত্যভামা, সত্যটা তুমি সময় এলে বুঝেই যাবে, কিন্তু আপাতত তুমি এটা দেখো যে রুক্মিণী কত স্নেহ ভরে তোমায় সাজাচ্ছে, কোনো দেশ ঈর্ষা ছাড়া, শুধু ভালোবেসে। আজ হয়তো তুমি এই প্রেম বুঝতে পারবে না, কিন্তু সময় এলে সব স্পষ্ট হয়ে যাবে। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরও শক্তিশালী হয়ে উঠলেন, আরও শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna